বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাঙ্গল মহানগর উদ্যোগে আজকে বর্ণাঢ্য র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের ইস্তভাজন সভাপতি ছাত্র দলের সোনালী অতীত ছাত্র দলের সোনালী অতীত নাঙ্গল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মনির ইসলাম সজল আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি নাঙ্গল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা জনতা অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। মঞ্চে উপস্থিত নাঙ্গল সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা ডাক্তার মুজিবুর রহমান, মহানগর যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুবদলতা রাফুদ্দিন রিয়াদ, নুর আলম সোহাগ, শহীদুল আরমান, শাহিন, মিনাজ বিটু, পারভেজ রনি, সুদান সম্রাট সহ আমার সম্মুখে উপস্থিত শহীদ জিয়ার সৈনিকেরা, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুরুতে স্বাধীনতার ঘোষক এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই সংগ্রাম করে গিয়েছেন এবং যিনি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন, সেই আদর্শ প্রেরণার সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের প্রতি রুহের মাগফিরাত এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আকারে বলতে চাই, 1975 সালের 7 নভেম্বর সেদিন দেশপ্রেমিক শ্রমিক এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আধিপত্যবাদের হাতে বন্দী সেই সময়ের সেনা প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি সেদিন আধিপত্য হাত থেকে মুক্তি করে না আনতেন এবং তাকে দেশের শাসনভার দায়িত্ব না দিতেন, তাহলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারতাম কিনা সেটা সন্দেহান। আজ তার ধারাবাহিকতায় আপনারা জানেন, আওয়ামী লীগ যতক্ষণ এই ক্ষমতা এসেছে তলাবিহীন চুরি, সন্ত্রাস, ধর্ষণ, রাজধানী, খুন, ডাকাতি, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা ছাড়া আর কিছু উপহার দেননি। আর গত 2009 সাল থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকায় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এমন কোন অপরাধ নাই যে তিনি করেন নাই। খুন, চুরি, ডাকাতি, রিজার্ভ ফান্ড খালি, শেয়ার বাজার, হলমার্ক, লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং ছাত্রলীগের দর্শনের সেঞ্চুরি অনুষ্ঠান উদযাপন ছাড়া দেশ ও জাতিকে কিছু দিতে পারে নাই। কিন্তু আমাদের রাজ্য অভিভাবক বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার ফেসিকুশিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দিয়ে গত আগস্টের পূর্বে ওনার পৃষ্ঠপোষকতায় এবং সুচিন্তিত দিক নির্দেশনায় সেদিন ছাত্র শ্রমিক জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছেন। আজকে তার ধারাবাহিকতায় আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য রাজপথে ছিলাম, আছি, থাকবো। শুধু আমি আপনাদের উদ্দেশ্যে যুব দলের যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিস্ট খুনি হাসিনা গত 16টি বছর বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে, স্বাধীনতাকে বিকৃত করছে। বাংলাদেশের শহীদ জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম, তারেক রহমান নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে। তাই আপনারা আজ থেকে শপথ গ্রহণ করবেন, আপনাদের প্রজন্ম, আগামী দিনের প্রজন্ম, আপনাদের শিশুদেরকে, আপনাদের ভাইদেরকে, বোনদেরকে জানাবেন এই দেশকে শাসন করেছিল কে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আপনার স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ জিয়াউর রহমানের নাম ঘরে ঘরে পৌঁছে দিবেন, যিনি আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্তি করে
বাংলাদেশে জাতীয়তাবাদের চেতনায় আজকে বাংলাদেশ উন্নত বা কর্মসূচির মাধ্যমে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তারেক রহমান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় উনি তারেক রহমানকে উপদেশ দিচ্ছেন আগামী দিনে বাংলাদেশ কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ সংগঠিত হবে। তা আমি বলতে চাই, আপনারা বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে শহীদ জিয়াউর রহমান কিভাবে রাজনীতি আবির্ভাব হলেন 1975 সালের 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতি আবির্ভাব হয়েছেন। তাই আপনাদের বলতে হবে, গত 16টি বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে, সেই ইতিহাসকে ধিক্কার দিয়ে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ঘরে ঘরে শহীদ জিয়ার নাম, খালেদা জিয়ার নাম, আমাদের আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের নাম পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আর শুধু বলতে চাই, নারায়ণগঞ্জে যে সকল সরকারি দলের দালালরা গত সরকারি দলের শেল্টারে থেকে উল্টা পাল্টা কথা বলেছেন, এখনো ওই সকল দালালদের সাথে তারা ষড়যন্ত্র করে সন্ত্রাসীবাদায় কথা বলে, গডফাদারতে কথা বলে। আমরা শুধু বলতে চাই, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুব দলে যথেষ্ট। কারণ যুবদল অতীত রাজপথে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। অতএব মুখ সামলিয়ে কথা বলবেন, দালালি ভাষায় কথা বলবেন না। নিজের ঘরের সামনে কুকুরও ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করবেন না। অতএব আগামীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ওই সকল দালালদের চিহ্নিত করে শুধু দাঁত ভাঙা জবাব দিবে না, তাদেরকে চিহ্নিত করে আগামীতে আইনের কাঠগড়া আনার আহ্বান জানিয়ে আজকে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের জাতীয় বিপ্লব সংগঠন দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য র্যালির সফলতা কামনা করে নারায়ণগঞ্জ মহানগর যুব দলকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় যুব দল নারায়ণগঞ্জ মহানগর জিন্দাবাদ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।